বাংলা খুতবা নিয়ে ওরা আপনার পিছনে লেগেছে, সে সম্পর্কে বলবেন কি? আমার কারো ব্যাপারে বলার প্রয়োজন নেই। আমি আমার জীবনে কাউকে সামনে রেখে এক বাক্য বলিনি। যে আমার পিছনে লেগেছে তার জ্ঞান গরিমা থাকলে পিছনে লাগতো না, ওর পিছনে লাগার কি? এই ছেলে, আজকে যে কয়েকটা হাদিস বলেছে, আজকে অল্প সময়ে তোমার ওই হুজুরের পুরো জীবন চ্যালেঞ্জ থাকলো। পুরো জীবনে অতটা হাদিস বলেনি, কোনোদিন বলতে পারবে না। আর আমার একদিনের হাদিস, যখন আমি ভালো গতিতে বক্তব্য দিয়েছি এসব এলাকায়, একদিনে এক মাঠে যতটি বক্তব্য দিয়েছি, তোমার হুজুরের ওই বংশের ওই জাতির 50 বছর পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, বিগত 50। এখন বর্তমানে যত হুজুর আছে সবকে জমা করো, দিয়ে দেখো আমি যত হাদিস বলেছি ওর জীবনে কোনোদিন ওই সময়ে তত হাদিস বলেছি কিনা। ওর বাপও বলেনি। ওর কাজ কি? ও মানুষের পিছনে লেগে বেড়া কাজ, তাই লেগে বেড়াচ্ছে। আমার প্রয়োজন হয় না। আমাকে একদিন চাপ দিয়ে বলছে, একজনের নাম উল্লেখ করে, যে এত বলে আপনি একটু মুখ খুলেন না। বলে আমি তো নামটা নয় ঘৃণা করি। যারা আলেম ওলামার পিছনে লেগে বেড়ায় তারা নিজেকে আলেম বলতে পারে কি করে? ও মানুষই নয়, এই জন্য অমানুষের মধ্যে গণ্য। কারো অসুবিধা হলে আমাকে পরামর্শ দিতে পারে। আব্দুর রাজ্জাক সাহেব সেই হাদিসটা বলেছিলেন, এই হাদিসটা ভুল, অনুবাদ ভুলে, সেটা বলতে পারে কারো সাহস থাকলে। মক্কা শরীফে মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদুল নববীতে কোনো পদ্ধতিতে সালাত আদায় করা হয়। সব মসজিদে প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করা হয়। ব্যতিক্রম দুই একটা ফতোয়া সরকারিভাবে আছে, যেমন 20 রাকাত তারাবি। তাছাড়া পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আশরাফ সিদ্দিকী বলেছেন, চার সাহাবীর মধ্যে ওমর ফারুক চেহারা এত সুন্দর ছিল, পৃথিবীতে অত সুন্দর মানুষ সে দেখে নাই। এরকম বিবরণ এগুলো ঠিক নয়। সবাই দেখতে সুন্দর ছিলেন, কেউ কারো চেয়ে ভালো ছিল ওরকম হিসাব করার দরকার নেই। আশরাফ সিদ্দিকী আরও বলেছে, মিলাদ মিলাদ কিয়াম আছে, 100 কোটি টাকা বাজিয়া করেছে। 100 কোটি? হ্যাঁ, তার টাকা 100 কোটি আছে। সরকারি তো সাহস করবে না গো। ও যদি 100 কোটি বলে থাকে তাহলে তো ভুল বলে জগৎ তওবা করতে হবে। টাকা কোথায় পাবে? 100 কোটি টাকা এখানে আছে। 1000 টাকা বলা কঠিন আছে তার। বাড়িতে ফকির গেলে ভিক্ষা দেয় কিনা সেটাই খোঁজ নিয়ে দেখো। আরো কোনোদিন বলেছে যে বাড়ির নাম মেহমান খানা। আর তোমাকে আমি বলছি আমার বাড়ির নাম মেহমান খানা, আমার মা বলেছে তুমি কালকে সপরিবারে আসো, 7 দিন থাকবা, তবে 3 দিন হলো মেহমানি সময়। 3 মাস থাকার পরে পর্দার সরিষা সমপরিণ ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। 100 কোটি টাকা কি এখানে আছে? আপনার পাগড়ি পরেন না কেন? এটা হলো আদর্শগত সুন্নাত। পরা ভালো, না পড়লে কোনো সমস্যা নেই। স্ত্রী প্রেগনেন্ট থাকা অবস্থায় কত মাস পর্যন্ত সহবাস করা যাবে? সহবাসে কোনো সমস্যা নেই। পেটে বাচ্চা আছে, আপনার স্ত্রী সমস্যা মনে না করলে সহবাস বাচ্চা প্রসবের পূর্ব পর্যন্ত কোনো সমস্যা নেই। বাচ্চা প্রসব হয়ে গেলে আপনাকে ওর ভালো হওয়া পর্যন্ত থামতে হবে, ঊর্ধ্বে 40 দিন। বাচ্চা প্রসব হয়নি যতক্ষণ, হওয়ার পূর্বে মিলতে পারেন তাদের গতিতে, শারীরিক গতিতে কোনো সমস্যা নেই। এখানে কোনো বাধা বিঘ্ন নেই। উনি জিজ্ঞাসা করেছেন যে তার মেয়ে হয়েছে ওর নানার বাড়িতে, তা আকিকা কোথায় দিবে? যেখানে সহজ হয়, বাপের বাড়িতে বা নানার বাড়িতে বা কোনো দেশে যেখানে সহজ হয়, সমস্যা নেই। হতে হবে 7 দিনের দিন। মাথার চুল 7 দিনের দিন কামাতে হবে। আসসালামু আলাইকুম, আমি আপনার কথা শুনে
নামের পূর্বে আলহাজ লিখা যাবে কি? জি না, যাবে না। যদি আলহাজ বলে নিজেকে পরিচয় দেওয়ার জন্য, তাহলে জাহান্নামে চলেই গেছে। যায়নি কেন? মরেনি এই জন্য বলা যাবে না। তার মানে তার অন্তরটা যদি একটু অহংকার ভাব দেখায়, এখন তো বলার সময় নিজেই বলে আলহাজ অমুক। পুরো শেষ বৈঠক পেলে সেখানে শুধু আত্মায়াত না সব দোয়া, একবারে সালাম পর্যন্ত দোয়া পড়তেই থাকবেন। আত্মায়াত পড়বেন, দুরুদ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, সালাম ফিরবে তখন উঠে যাবেন। দয়া করে বলবেন নারী ও পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য? নারী ও পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নাই। এতটুক যে নারী ইমাম সামনে যেতে পারবে না, লাইনে দাঁড়াবে। আর এতটুক পার্থক্য যে নারী ইমামের ভুল হলে মহিলা মুসল্লিরা হাতের উপরে আঘাত করে জানাবে। এছাড়া সালাতের নামাজের বাস্তবে কোনো পার্থক্য নেই। মাটিতে বসতে হবে শেষ বৈঠকে, পায়ের উপরে নয়। জেনাকারীর কোনো ক্ষমা আছে? জি আছে। আল্লাহ ক্ষমার জন্য প্রতীক্ষমান। অত হাসো কেন ওভাবে? আমরা জানি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এখন দেশে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নন। ধর্ম হিসাবে জাতির পিতা ইব্রাহিম, নীতিগত মিল্লাত ধর্ম, কিন্তু জাতির পিতা আদম আলাইহিস সালাম। যার নীতি মেনে চলা হয় তিনি হলেন ইব্রাহিম। আদর্শগত পিতা বললে কাকে বলতে হবে? ইব্রাহিম আলাইহিস সালামকে। আর জাতির পিতা বললে কাকে বলতে হবে? আদম আলাইহিস সালামকে। যে আরো যে মানুষ বলছে, মানুষ বললে কি একটা হবে? কবে 100-500 বছর পর আবার হারিয়ে যাবে, আর একজন কেউ আসবে। কাপড়ের মোজার উপর মাসে চলবে? জি। যারা বলেছে শুধু চামড়ার মোজার উপরে মাসা চলবে তাদের কথা ঠিক নয়। যার নাম মোজা তাতে মাসা হবে। এত জিজ্ঞাসা দিচ্ছেন কেন? খাতনা করার প্রথা কেন হলো? নবী বলেছেন এই জন্য হলো। অতে কোনো কল্যাণ আছে? লোক মুখে শুনি স্বামীর বাম পাশের হাড় দিয়ে নাকি স্ত্রীকে তৈরি করা হয়েছে। জি না, মিথ্যা কথা। আদমের স্ত্রী হাওয়াকে বাম হাড় থেকে করা হয়েছে, আর সব পুরুষ নারীকে শুক্রকীট বীর্য থেকে করা হয়েছে। শুধু আদমের স্ত্রীকে কোন হাট থেকে? বাম দিকের হাট থেকে করা। আপনাকে যদি করা হয়, তাহলে আপনার যদি 3টে বউ হয়, তাহলে 3খানা হাড় কমে গেলে কেমনে বাঁচবেন? আজকাল অনেক তরুণী মেয়েদের পোশাক বাদ দিয়ে পুরুষের পোশাক পরিধান করে, ওটা হারাম। ওরা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলের খোলাখুলি কথা। ধর্ম, মা বাপ, ছেলে মেয়ে, ভাই বোন ইত্যাদি বানানোর যে প্রথা সমাজে প্রচলিত আছে তা কতটুকু শরীয়ত সম্মত? এই প্রথা জায়েজ নয়। কাউকে ধর্মপিতা করে ডাকলে পর্দা করে চলতে হবে। এশার নামাজের সাথে ভেতরের সালাত আদায় করলে শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা যাবে? জি যাবে। তখন আর ভিতর পড়বেন না। আবার 1 রাকাত পড়ে জমা করে দিয়ে যোগ করে দিয়ে আর পড়বো, এই প্রথা ঠিক নাই। ভিতর পড়িয়ে নিয়েছেন, বাস ভিতরের ঝামেলা শেষ। এখন রাতে উঠলে তাহাজ্জুদ পড়বেন। ইসলামী আন্দোলনের মুজাহিদদের লেবাস ও সুরত কি ধরনের হওয়া উচিত? এরকম কোন কথা আল্লাহ রাসূল বলেননি। হিল্লা বিবাহ কি ইসলামে শরীয়ত মতে এটা ঠিক? হিল্লা বিবাহ হারাম। মানে বউকে রাগ করে 3 তালাক দিয়েছে, দিয়ে 1 রাতের জন্য বউয়ের আর এক সাথে বিবাহ দিয়েছে, এইটা হারাম। এটা আল্লাহ রাসূল অভিশাপ করেছে। হিল্লা বিবাহ হারাম। 3 তালাক 1 তালাক। অতএব বউ 90 দিনের মধ্যে ফেরত নেন। 1 হায়েজ, যে মহিলার 1 হায়েজ সমান 1 মাস সমান। যদি প্রতিদিন 1 কোটি করে তালাক দেয় তবে একটাই হবে।
কতদিন সময়সীমাতে? এক হায়েজ, এক ঋতু পর্যন্ত যতবার তালাক দিবে। কয়টা হবে? একটাই। প্রতিদিন যদি 1 কোটি বার করে বলে যে তোকে তালাক, তোকে তালাক, তোকে তালাক, তো এই পুরো 1 মাসে কয়টা হবে? একটাই। আর একটা হওয়ার জন্য আর এক হায়েজ লাগবে। বুঝা যায়নি কথা? অতএব 1 মাসে যত তালাক দিয়েছে সব সমান একটা। ফিরিয়ে নিবে কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। 90 দিন পার হয়ে গেলে কি করতে হবে? বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে হবে।